ফরজ নামাজের পরে দোয়াটি মাত্র একবার পড়ুন, মৃত্যুর সাথে সাথেই ইনশাআল্লাহ জান্নাত নসিব হবে। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়ে দিয়ে গিয়েছেন। তাই জন্য ফজর এবং মাগরিব নামাজের ফরজ নামাজের শেষে যদি একবার করে এই দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথেই আপনাদেরকে জান্নাত নসিব করবেন। সহিহ বুখারী শরীফে এসেছে হাদিসটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ফজর নামাজের পরে একবার পড়ে, সে যদি মাগরিব নামাজের আগে মারা যায় সে ব্যক্তি জান্নাতি, এবং কোনো ব্যক্তি যদি মাগরিব নামাজের পরে দোয়াটি একবার পাঠ করে, সে যদি ফজর নামাজের আগে মারা যায় সে ব্যক্তি জান্নাতি। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গ্যারান্টি দিয়েছেন। তাহলে এটা নিশ্চয়ই আমি কোনো বানানো গল্প বলছি না, কোনো মিথ্যা কথা বলছি না, সত্য কথাই বলছি। সত্য হাদিস আপনাদের মাঝে একটি তুলে ধরছি। হাদিসটি এসেছে সহিহ বুখারী শরীফ। এটা নিশ্চয়ই সত্য। যদি আমি বানিয়ে বলতাম তাহলে সেটা মিথ্যা হতো। যেহেতু আমি হাদিস শরীফ থেকে বলছি, সহিহ বুখারী শরীফ থেকে বলছি, যেহেতু হাদিসটি সত্য তার জন্য আপনাদের মাঝে আমি বলছি। তাই জন্য সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো, ফজর এবং মাগরিব নামাজের পরে একবার পড়বেন, সকাল ও সন্ধ্যার পরে একবার করে, সকালে একবার তিলাওয়াত করবেন, সন্ধ্যায় একবার তিলাওয়াত করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাত নসিব করবেন ইনশাআল্লাহ। তাহলে আমি সেই দোয়াটি আপনাদের মাঝে বলবো। তার আগে একটি কথা বলতে চাই, যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আমি ভিডিওটি শুরু করছি, সকলে শুনতে থাকুন। আমি আপনাদের মাঝে দোয়াটি পড়ে শোনাবো। দোয়াটি খুবই সহজ। এই দোয়াটি যদি প্রতি ফজর এবং মাগরিব নামাজের পরে একবার করে তিলাওয়াত করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিলাওয়াতের উসিলা করে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাত নসিব করবেন। তাহলে সেই দোয়াটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার প্রতি ফজর এবং মাগরিব নামাজের পরে একবার তিলাওয়াত করবেন। তাহলে বুঝতে পেরেছেন কোন দোয়াটি। আশা করি সকলেই প্রতি ফজর এবং মাগরিব নামাজের পরে একবার দোয়াটি পড়বেন। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।